রামগঞ্জ উপজেলায় যে আমাদের কার্যক্রম সেটি এনসিপির ব্যানারে হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির ব্যানারে হচ্ছে। এটি সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক শক্তির বিস্তৃতি এবং নির্বাচনী প্রস্তুতির একটি অংশ। সেই ধারাবাহিকতায় আমরা রামগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে এবং ওয়ার্ডে আমাদের সাংগঠনিক শক্তিকে শক্তিশালী করার জন্য এবং আমাদের মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আজকে আপনারা যা দেখছেন এবং বিগত দিনে রামগঞ্জে যা দেখছেন এগুলো তারই ধারাবাহিকতা। সুপার উপদেষ্টার কনসার্ন হিসেবে মাননীয় উপদেষ্টার জন্মভূমি রামগঞ্জ, তিনি এখনও অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ। তিনি এখনও এনসিপির ফরমালি বা আনুষ্ঠানিকভাবে এনসিপির কেউ নন, কিন্তু তিনি যদি সরকার থেকে পদত্যাগ করেন আমরা আশা রাখি তিনি এনসিপিতে যোগদান করবেন। এনসিপিতে যোগদান করলে ইনশাআল্লাহ রামগঞ্জ লক্ষ্মীপুরে এক আসন রামগঞ্জকে আমরা ওনাকে উপহার দিব। আমরা আশা করি যে উনি এনসিপিতে যদি যোগদান করেন তাহলে রামগঞ্জ এক থেকে উনি এনসিপির হয়েই ইলেকশন করবেন আগামী দিনে এবং রামগঞ্জের মানুষ ওনার সাথে থাকবে। কারণ ইতিমধ্যেই উপদেষ্টা মহোদয়ের দায়িত্ব পাওয়ার পরে রামগঞ্জের মানুষের উন্নয়নের জন্য, রামগঞ্জের অবহেলিত যে রামগঞ্জ সেই রামগঞ্জের অবকাঠামো উন্নয়নের জন্য উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি নানা উন্নয়ন কার্যক্রম। অলরেডি আপনারা ইতিমধ্যেই উন্নয়নের যে সকল বিষয়গুলো সেগুলো সম্বন্ধে অবগত রয়েছেন। তিনি যতদিন সরকারে থাকবেন এবং উনি প্রচেষ্টাগুলো চালিয়ে যাবেন, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের যেই অবহেলিত অঞ্চল সেখানে আমাদের লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী জেলা, আমাদের চাঁদপুর জেলা এবং আমাদের বিশেষ করে আমাদের এই রামগঞ্জ যে পিছিয়ে পড়া অংশগুলো রয়েছে সেগুলো উন্নয়নে উনি কাজ করে যাবেন। তো আশা করি আগামী ইলেকশনে যদি তিনি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগদান করেন তাহলে আমরা আশা করি এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী যে সকল শক্তি রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো একসাথে হয়ে উপদেষ্টা মহোদয়ের হাতকে শক্তিশালী করবেন, ওনার সাথে ওনাকে সাহায্য সহযোগিতা করবেন রামগঞ্জের উন্নয়ন কার্যক্রমগুলো ধারাবাহিক রাখার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জনাব মাহফুজ আলম, উনি রামগঞ্জের সন্তান, রামগঞ্জে ওনার বেড়ে ওঠা এবং উনি যেহেতু এখনও সরকারের অংশ, তো আমি ফর্মালি ওভাবে বলতে পারছি না। যদি উনি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে আসেন, এনসিপিতে যোগদান করেন অথবা উনি যদি রাজনীতি করেন, সেক্ষেত্রে আমরা এনসিপি এবং রামগঞ্জের সর্বসাধারণ মানুষ আশা করছে উনি লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন এবং ওনাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন এবং রামগঞ্জের যে উন্নয়নমূলক কার্যক্রম ইতিমধ্যে তিনি হাতে নিয়েছেন সেগুলো ধারাবাহিক রাখবেন এবং রামগঞ্জের যে প্রত্যাশিত রামগঞ্জ সেটি ইনশাআল্লাহ তিনি মানুষের সহযোগিতা, সবার সহযোগিতা উপহার দিতে পারবেন।